দাওয়াত অংশগ্রহণ করো, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই আছি কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে আমরা যেতে চাই না। অনেকেই বলি যে সে সত্যের টাকার সাথে জড়িত, তার দাওয়াত কি করব। অনেকে আমরা এমন বলে ফেলি যে ইমাম সাহেবের সমাজের বাড়িতে না করাই উত্তম, কারণ সমাজে সুখ করে পড়ে। এখন এই সঠিক মাসলাটা আজকে শোনেন যে সুদখোর ঘুষখোর যদি পরিশুদ্ধ সুদখোর ঘুষখোর না করা, যেরকম অনেক উল্লেখ বেশি সুদখোর 5 বছর 10 বছর তার এগুলো টার্গেট আছে, যে এলাকায় সে একটা সুদ করবে, তাহলে অনেক ব্যক্তিদের বাড়িতে খাওয়া যায় সে যদি কোনো সুদখোর এবং যদি সে এরপরে এই জাতীয় কোনো ব্যাপারের সাথে যদি সে লেনদেন থাকে, হারাম ব্যবসা থাকে, এই জাতীয় ব্যবসার সাথে যদি সে জড়িত থাকে, তাহলে তার ওই খারাপ বর্ণন করা ঠিক হবে না, কারণ তার অধিকাংশ সকলেই নাপাক এবং খারাপ কথা ঠিক কিনা। আর যদি দেখা যায় যে না অধিকাংশ সকলেই নাপাক না, খারাপ না, তার কিছু অংশ হয়তো শরীরের সাথে সে জড়িত, আর বাকি সব কষ্টে হাতের কষ্ট করা ফসলের টাকা অথবা প্রকাশ্যে কষ্টকৃত টাকা, তাহলে তার মধ্যে কাউকে কোনো সমস্যা নেই। মাসালা বুঝতে পেরেছেন? আপনাদের এলাকায় কি পরিশুদ্ধ নামকরণ করে সূত্র আছে বলেন? আমার তো জানা মতে নেই, সবাই কর্মজীবী। তো এই সমস্ত যদি কর্মজীবী হয়ে থাকে তাহলে তাদের বাড়িতে খাওয়াতে কোনো সমস্যা নেই। ইমাম সাহেব দিতে পারবে, সাধারণ মানুষ আপনাদের দাওয়াত দিলে আপনারা কি গঠন করতে পারবেন? কারণ একজনকে দাওয়াত দিলে তারা কিন্তু খারাপ উদ্দেশ্য দেয় না, যে আমি খারাপ টাকাতে তার খারাপ ওই উদ্দেশ্যে কিন্তু সে দাওয়াত দেয় না। তার টার্গেট থাকে যে আমি দাওয়াত দিয়েছি, ইমাম সাহেবের খাওয়াবো, আমি ভালো টাকা দিয়েই খাওয়ানোর চেষ্টা করবো। আপনাদের তো মাশাআল্লাহ ভালো যে আপনারা এলাকার গ্রাম অঞ্চলে মসজিদের ইমাম খতিব সাহেবদেরকে খাওয়ানোর সুযোগ পান। আপনি যশোর মেন টাউনে যান, ঢাকা মেন টাউনে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইমাম খতিবদেরকে খাওয়ানোর সুযোগ পায় না। কেউ 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু তার মনে আশা থাকে যে আমি ইমাম সাহেবকে খাওয়াবো, আমি খতিব সাহেবকে খাওয়াবো, মনে আশা থাকার পরে কিন্তু খাওয়াতে পারে না, কারণ ওখানে ওই খাওয়ার পরিবেশ থাকে না। ওখানে প্রত্যেকটা ইমামদের নিজের রান্না করা করে থাকে, ওখানে ইচ্ছা থাকলে চলে যেতে পারে না। আর আপনারা ইচ্ছা থাকার পরেও এমন কিছু বাড়ি আছে যে খাবার কথা বলতেও লজ্জা লাগে যে আসলে কি বলবো। রান্না করে আমরা বলি যে আপনারা খাবার দেবেন, আমাদের আলু ভর্তা ডাউল দেন, প্রতিদিন যে মাছ গোল দিতে হবে এরকম কোনো কথা, কিন্তু আলু ভর্তা ডাউলটা রুচিসম্মত হওয়া চাই, যেটা মুখে দেওয়া যায়, ওটা ঠিক না। আপনি এমন রান্না করে দিলেন যে তেল আছে তাহলে ওটা কিন্তু মুখে দেওয়া হবে না, ওটা ঠিক না। এই জন্য অনুরোধ জানাবো, ভাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, আলেম ওলামা দুনিয়াতে আছে, নবী রাসূল আর আপনারা দুনিয়াতে আলেম রাসূল বলেন, এই আলেম ওলামাদের বিরোধিতা করে লাভ কি? আলেম ওলামা তো কখনো আপনাদের বিরোধিতা করে না, বলেন আপনাদের কাছে জোর করে টাকা পয়সা নিছে, জোর করে দিছে, তা তো পারেন। আপনারা কেন আলেম ওলামাদের বিরোধিতা করবেন? তারা তো নবীর ওয়ারিস, তারা ইসলামের কাজ প্রচার করেছে, বাড়ি ঘর সব কিছু ছেড়ে আপনাদের এখানে আছে, এটা কেন বোঝাতে পারবেন? এটা স্বাভাবিক হিসেবে বোঝাতে পারবেন না। এরপর কেন বিরোধিতা করবেন? আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামের সুশীল ছায়া